ঝালের পরিমাণটা একটু বেশি আর সাথে হবে সামুদ্রিক পাঙ্গাস মাছ। তাহলে কেমন হবে বলুন তো? ভীষণ মজাদার। যারা পছন্দ করে না তারা যদি এই পদ্ধতিতে রান্না করে তাহলে বিশ্বাস করুন অনেকটা তৃপ্তি নিয়ে খেতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সামুদ্রিক পাঙ্গাস মাছ রান্না করব। আর এই মাছটা যে এতটাই মজাদার ও লোভনীয়, খুবই ভালো লাগে খেতে। বিশ্বাস করুন যারা পছন্দ করে না পাঙ্গাস মাছটা নাম শুনলেই কেমন একটা বমি ভাব চলে আসে, তারাও কিন্তু অনেক তৃপ্তি নিয়ে এই রান্নাটা খেতে পারবে। তো আমি এখানে পাঙ্গাস মাছটা নিয়ে নিয়েছি, আর সামুদ্রিক পাঙ্গাস মাছ আগেই বলে দিয়েছি। মাছটা আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে লবণ, হলুদ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। রেখে এটা আমি একদম কড়া করে ভেজে নেব। আর এটা কিন্তু একটু কড়া করে ভাজি করলে পাঙ্গাস মাছের যে একটা ব্যাড স্মেল, সেই স্মেলটা কিন্তু থাকবে না, অনেকটা ভালো লাগবে খেতে। তো মাছটা ভাজি হয়ে গেছে, মাছটা আমি উঠিয়ে রাখলাম। তারপরে মাছের যে তেলটা আছে সেই তেলেই কিন্তু আমি মাছটা রান্না করব। আর এখানে আমি যে মশলাগুলো দিয়েছি সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে আসলে, তার জন্য আমি সরি সবার কাছে। আর এর ভিতরে রয়েছে আপনার সম্পূর্ণ মশলা, মানে মাংসের যে যাবতীয় মশলা লাগে ঠিক সম্পূর্ণ মশলাই কিন্তু আমি এখানে অ্যাড করেছি। আর ভালো মতো করে মশলাটা কষিয়ে একদম ভেজে নিতে হবে, যেমন তেলটা যেন উপর থেকে ভেসে আসে ঠিক সেই পর্যায়ে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে আমি এখানে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ভালো মতো মশলার সাথে একটু দুই পাশটা একটু মাখিয়ে নিতে হবে। এই পাঙ্গাস মাছটা অনেকেই আছে ব্যাড স্মেলের কারণে একদমই পছন্দ করে না, আর মাছটাতে কেমন একটা তেল তেল লাগে। আবার অনেকের কাছে কিন্তু ভীষণ পছন্দের, যেমন আমার বরের কাছে কিন্তু এই মাছটা ভীষণ ভীষণ পছন্দের, আমারও খুব ভালো লাগে। তাই মাঝে মাঝেই কিন্তু এই মাছটা বেশি আমাদের খাওয়া হয় আর কি। তো আজকে মাছটা এইভাবে ভালো মতো করে কষিয়ে নিলাম। তারপরে মাছটাতে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো মতো মিনিট 5 মতো খুব লো ফ্লেমে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মাছটা কষানোর ভিতরেই কিন্তু স্বাদ চলে আসে। তো মাছের কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে মাছটা অলরেডি আমার কিন্তু এখানে কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি সামান্য পরিমাণে একটু ঝোলের পানি দিয়েছি, আর পানিটা অবশ্যই আপনারা গরম পানি অ্যাড করবেন, তাহলে কিন্তু তরকারিটা ভীষণ ভালো লাগবে খেতে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর মাছটা বেশি ঝোল করব না, একটু ভুনা ভুনা করলে বেশি ভালো লাগবে পাঙ্গাস মাছটা খেতে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে এটা আমি মিনিট 10 মতো রান্না করে নেব। পাঙ্গাস মাছটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রান্নাটা কেমন হয়েছে সেই সাথে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এই মাছটা আমি এখানে নামিয়ে নিচ্ছি। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর দেখতে কিন্তু অনেকটা লোভনীয়, আর খেতেও মাশাআল্লাহ অনেক অনেক ভালো হয়েছিল। আশা করছি আপনাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে, আর যারা এতক্ষণ আমার পুরো ভিডিও জুড়ে পাশে ছিলেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবসময় পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।